জয় হিন্দ, বন্দে মাতারম। বন্ধুগণ নমস্কার, আমি আপনাদের মনোজ মজুমদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার। সবাইকে আমার অকৃত্রিম হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করব। বন্ধুগণ, আমি এখন যে ভিডিওটার রিয়াকশান দেবো, ভিডিওটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি মাছ যা জাপানে পাওয়া যায়। ঠিক আছে, বিশাল বড় বড় হয় এবং হাজার হাজার কোটি কোটি টাকা দাম। আসেন সেই ভিডিওটা দেখি, রিয়াকশান দিই, তারপরে আসছি ভিডিওর পর ভিডিও করছি শুরু। বিশাল আকৃতির এই মাছটিকে বলা হয় সামুদ্রিক সোনা, কারণ একটি মাছের দামই 25,74,00,000 টাকা। মোটেও ভুল শোনেননি, এই মাছের নাম জায়ান্ট ব্লুফিন টুনা। কিন্তু কি কারণে এই মাছ এত দামি, কেনই বা এর চাহিদা এত বেশি? মাছটি কিনতে মানুষ কোটি কোটি টাকা খরচ করতেও রাজি। অবশ্য কোটি টাকা খরচ না করলে এই মাছ কিনতেও পারবে না কেউ। জাপানে ব্লুফিন টুনার ব্যবসা বেশ রমরমা। সেখানে নিলামে এই মাছ প্রায় রেকর্ড দামে বিক্রি হয়। 2019 সালে টোকিওর বিখ্যাত সুকিজি মাছের বাজারে 600 পাউন্ডের বেশি ওজনের একটি ব্লুফিন টুনা 25,74,00,000 টাকায় বিক্রি হয়েছিল। এমনকি সম্প্রতি টোকিওর মাছের বাজারে এক নিলামে একটি টুনা মাছের দাম উঠেছে প্রায় 16 কোটি টাকা। সুশি রেস্টুরেন্ট ওনোডেরা গ্রুপ এই মাছটি কিনেছে। তাদের ভাষ্যমতে বছরের প্রথম টুনা মাছ সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। আমাদের আশা, রেস্টুরেন্টের কাস্টমাররা মাছটি খাবে এবং এ বছরটিও খুব ভালো কাটবে। অনেক বেশি চাহিদা ও বেশি দামে বিক্রি হয় বলে রেস্টুরেন্টগুলো চড়া দামে এই মাছ কিনে নেয়। যদিও সব ব্লুফিন টুনা এত বেশি দামে বিক্রি হয় না, তবুও একটি মাঝারি আকারের ব্লুফিন টুনার দামও কয়েক হাজার ডলার হতে পারে। তবে ব্লুফিন টুনার চড়া দামের বড় কারণ হলো এর দুষ্প্রাপ্যতা। অতিরিক্ত মাছ ধরার কারণে এই প্রজাতির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, যার ফলে সমুদ্রে বড় ও উচ্চমানের টুনা খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে। ব্লুফিন টুনা ধীরে ধীরে বড় হয়, ফলে এরা দ্রুত নিজেদের বংশবৃদ্ধি করতে পারে না। দুর্লভ হওয়ার কারণে এর দাম বেশি, কারণ এত বেশি চাহিদা মেটানোর মতো যথেষ্ট টুনা মাছ পাওয়া মুশকিল হয়ে যায়। বেশি দামের আরেকটি কারণ হলো ব্লুফিন টুনার গ্রেডিং পদ্ধতি। এই মাছের মাংসল অংশ যত বেশি উন্নত মানের, মাছটি তত বেশি মূল্যবান। বিশেষ করে পেটের অংশের চাহিদা অনেক বেশি। পেটের চর্বিযুক্ত অংশ জাপানে ওটোরো নামে পরিচিত। সর্বোচ্চ গ্রেডের ব্লুফিন টুনা হচ্ছে সাশিমি গ্রেড। এই গ্রেডের টুনা মাছ অনেক নরম ও সুস্বাদু হয়, আর এ ধরনের টুনা দিয়ে বানানো হয় জাপানের জনপ্রিয় খাবার সুশি ও সাশিমি। জেলেরাও তাই ব্লুফিন টুনাকে নিখুঁত অবস্থায় ধরার চেষ্টা করেন। পাইকারি বিক্রেতারাও বুঝে শুনে বিক্রির চেষ্টা করেন এবং ক্রেতারাও মাছের গুণমান বুঝে তবেই কেনেন। স্বাভাবিকভাবে মানুষ সবচেয়ে ভালোটা কেনার চেষ্টা করে, কিন্তু এই নিখুঁত অবস্থায় ধরা, সংরক্ষণ করা বিশাল মাছটির কাটিংয়ের কাজ, এই সব কিছু মিলিয়ে খরচ অনেক বেড়ে যায়। ব্লুফিন টুনা মাছের স্বাদ এত বেশি যে একবার খেলে আবারও খেতে মন চাইবে। অন্তত জাপানিদের কাছে এমনই মনে হয়। সুশি ও সাশিমির সাথে ব্লুফিন টুনা আরও বেশি সুস্বাদু। এছাড়া সামুদ্রিক মাছ হওয়ায় ব্লুফিন টুনায় রয়েছে নানা পুষ্টিগুণ। তবে জাপানিরা সাধারণত ব্লুফিন টুনা কাঁচা অবস্থায় খায়। সুন্দর করে কেটে পরিষ্কার করে সামান্য সয়া সস, লবণ ও সালাদ দিয়ে পরিবেশন করা হয়। এটি সরাসরি খেতে দেওয়া হতে পারে, আবার সুশি বা সাশিমি হিসেবেও খাওয়া হতে পারে। তাই বলে শুধুই যে কাঁচা খাওয়া হয় তা কিন্তু নয়। কাঁচা হোক বা রান্না করে হোক, সুস্বাদু ব্লুফিন টুনার চাহিদা সব সময় বেশি। আপনিও কি এই মাছটি খেতে চান, নাকি চড়া দাম শুনে পিছিয়ে যাবেন? জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ। বন্ধুগণ, শেষ হলো ভিডিও। আমরা দেখলাম জাপানের পৃথিবীর সেরা সবচাইতে দামি স্বাদী মাছ। হাজার হাজার 16 কোটি টাকা দাম একটা মাছের, এবং কাঁচাও খাওয়া যায়, টেস্টের গাফা নেই, কাঁচাও খাওয়া যায়, রান্না বাড়ার লাগে না। সসিমি শাসি কি খাবারের নাম জাপানরা খায়, কাঁচা কাঁচা খাই ফেলায় দেয়। বন্ধুগণ, জীবনে খাতে পারবো কি না পারবো তার ঠিক ঠিকানা নাই। ও মোটামুটি সমুদ্রে খুব কম পরিমাণে পাওয়া যায় জাপানে, যা শুনলাম কথাবার্তা। ঠিক আছে, বড় হতেও অনেক সময় লাগে, যে পরিমাণে হয় পালি খাইয়ে ফেলাই দেয়, বড় হওয়ার চান্স দেয় না। তা মোটামুটি কমিয়ে গেলি দাম তো বাড়িয়ে যাবে। বিশাল স্বাদী মাছ দেখলাম জাপানের, পৃথিবীর সবচেয়ে সেরা দামি, সব মূল্যবান, সবচেয়ে মাছের টেস্টের দামের দিক দিয়ে, বড়োর দিক দিয়ে, মাছের রাজা টুনা মাছ দেখলাম, জানলাম, শুনলাম, অবগত হলাম। জীবনে খাতে পারবো কি না পারবো, কে কে খেয়েছেন জানাবেন, শোনাবেন। হ্যাঁ, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসছি পরবর্তীতে আর এক নতুন মজাদার নতুনত্ব ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতারম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।